আমাদের দল আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স। হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকমভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন, এখনও সময় আছে, সামলে নিন নিজেরা। স্বাভাবিকভাবে মানুষের যে চিন্তা, যে আবেগ, তাকে মর্যাদা দিন এবং যে কারণে মানুষ আমাদের জিতিয়েছে তার প্রতিও সমমর্যাদার মানসিকতা রাখুন। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার জামুরিয়ার বিজেপি নেতা, তার বিরুদ্ধে বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। ধৃত বিজেপি নেতার নাম রাকেশ মাঝি। রাকেশের তোলাবাজির ভিডিও ভাইরালও হয়। এরপরই ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ, যার 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওসব সব বলে লাভ নাই। এবারে যে যখন বেরিয়ে গেলাম, এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও ফোনে বলে দাও আমি। হ্যালো, হ্যাঁ বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপারে যে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই। কেন পরিষ্কার কথা, আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো, আমাদের ছেলেগুলা কি করবে? থানাতে বলা আছে, তা থানাতে ফোন করো, তুমি বলো মদনতলে দাঁড় করান যে আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গাজরি এখন করি না, একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গেছে, আনলোড মাইল দিয়েছে, গাজরি আমি করলে পারবো না তোমাদের, কেন্দি দিবে তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাও 100 টাকা। এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও। আমরা আমাদের দলের সঙ্গে যারা রয়েছেন তাদেরকেও দ্যাট্রিনভাবে স্মরণ করাতে চাই যে আমাদের দল আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স। হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকমভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন, এখনও সময় আছে, সামলে নিন নিজেরা। স্বাভাবিকভাবে মানুষের যে চিন্তা, যে আবেগ, তাকে মর্যাদা দিন এবং যে কারণে মানুষ আমাদের জিতিয়েছে তার প্রতিও সমমর্যাদার মানসিকতা রাখুন। তা না হলে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ কিন্তু পাবেন না। যারা মনে করছেন যে বিজেপির জার্সি পরে যা ইচ্ছে তাই করা যেতে পারে বা কোনো লেভারেজ পাওয়া যেতে পারে, তারা কিন্তু সেটা পাবেন না। তার কারণ আইনের পথে চলবে। এই যে তোলাবাজি সহ একাধিক অভিযোগ সামনে এসেছে ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে, তা নিয়ে এবার গুরুতর সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। কড়া সিদ্ধান্ত রাজ্য বিজেপির। ইতিমধ্যেই 22 জন কর্মীকে সাসপেন্ড করেছে বিজেপি তোলাবাজি সহ একাধিক অভিযোগে। 250 জনের বেশি দলীয় কর্মীকে শোকজও করেছে রাজ্য বিজেপি। 80 জনের কাছ থেকে গ্রহণযোগ্য সদুত্তর আশায় শোকজ থেকে অব্যাহতি দিয়েছে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির। আরো বিস্তারিত আমরা আরো একবার জানবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, দেখো এখনো যা তথ্য উঠে আসছে তাতে আগামীতে কিন্তু এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ একটু আগে আমি যেমনটা বললাম যে 250 জনের ওপর বিজেপির দলীয় কর্মীদের, তাদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অনৈতিক কাজকর্মের অভিযোগ দলীয় দপ্তরে আসায় তাদেরকে শোকজ করা হয়েছে। এদের মধ্যে 102 জনের মধ্যে কিন্তু 80 জনকে তাদের উত্তর গ্রহণযোগ্য হওয়ায় তাদেরকে শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং 22 জনের বিরুদ্ধে দল কিন্তু তাদেরকে সরাসরি সাসপেন্ড করেছে। অর্থাৎ এখনো কিন্তু বাকি রয়েছে প্রায় 148 জন বা 150 জনের কাছাকাছি নেতা কর্মী, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, তা খতিয়ে দেখছে বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। ফলে এই যে 102 জনের মধ্যে 22 জন সাসপেন্ড, অন্যদিকে কিন্তু এখনো 148 জন, 150 জনের মতো কর্মীর বিরুদ্ধে এখনো কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে তা খতিয়ে দেখছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সেখান থেকেও কিন্তু বেশ কয়েকজনকে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাসপেন্ড করা হতে পারে বা দল থেকে বের করে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু দলীয় সূত্রে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.